আমার কি মরার ভয় নাই? আমার মরার ভয় নাই? আমার দুইটা সন্তান আছে, আমার বউ আছে, মা আছে, বাপ আছে, আমার কি মরার ভয় নাই? বৃহস্পতিবারের দিন রাত 12:30 আশুলিয়া জিরাবো থেকে আমার বাইকটা ছিনতাই করা হয়। আমাকে মিরপুর 1 নম্বর থেকে ভাড়া করে নেওয়া হয়। আপ ডাউনের কথা বলে, ওনার আম্মা অনেক অসুস্থ, আমাকে এটার জন্য আপ ডাউন ভাড়া করে নেওয়া হয় মিরপুর 1 নম্বর ফুটওভার ব্রিজের নিচ থেকে। তখন আমি যাত্রীকে নিয়ে যাই, যাওয়ার পরে ওখানে নামার পরে ওনার সাথে আরো 2 জন ছিল, বড় বড় চাপাটি রামদা নিয়ে আমার কাছে বাইকটা নিয়ে নেয়। আমি আপোষে তাদেরকে বাইক চাবি সবকিছু দিয়ে দেই। পকেটে 200 টাকা ছিল, 100 টাকাও নিয়ে নেয়, আর 100 টাকা আমাকে ফেরত দেয়। তাৎক্ষণিক আমি 999-এ ফোন করি। 999-এ ফোন করার পরে পুলিশের সাহায্য নেই। তখন এসআই সুমন আসে। এসআই সুমন ডিউটি করতে অবস্থায় ছিল। আসার পরে আমি বললাম, স্যার এই বিস্তারিত আচ্ছা ঠিক আছে দেখেন। তো ওনার গাড়িতে আমি বসে ছিলাম, ওনার সামনে দিয়ে আমার বাইকটা নিয়ে যাচ্ছে। ঠিক তার 10-15 মিনিট পরে বাইকটা নিয়ে যাচ্ছে। আমি বললাম, ওই স্যার ওই যে আমার 1843-48 বাইকটা টিভিএস রাইডার লাল কালার, ওই যে 3 জন ছিনতাইকারী, ওরাই আমার কাছে বাইকটা নিছে। বাইকটা স্যার ধরেন, বাইঞ্চ তাকে 20,000 টাকা দে, তারপরে তোর ব্যবস্থা আমরা করতেছি। আমরা কিভাবে বাইক ধরি না ধরি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বাইক ধরে দেবো। স্যার আমার কাছে তো 20,000 টাকা নাই। তার আগে কনস্টেবল আমার কাছে টাকা দাবি করছে। আমি স্যার আমার কাছে 100 টাকা আছে, স্যার আমার কাছে কোনো টাকা নাই। তাৎক্ষণিক আবার আমি 999-এ ফোন করে এই বিষয়গুলো জানাই যে স্যার তারা তো আমার কাছে টাকা দাবি করতেছে, বাইকটা তাদের সামনে দিয়ে গেছে, বাইকটা তারা ধরে নাই। বলার পরেও তারা আমাকে বকাবাজি করছে, বলছে বাইঞ্চত তোদের জন্য কি জান দিয়ে দিব নাকি। তারপরে আমি আবার 999-এ ফোন করার পরে আমাকে ওসির নাম্বার দেয়। ওসি স্যারের নাম্বার দেওয়ার পরে ওসি স্যারকে বলি, ওসি স্যার বলে যে দেখেন এটা আমাদের দায়িত্ব না, এটা মিরপুর 1-এর দায়িত্ব। আমি স্যার কেন মিরপুর 1-এর দায়িত্ব হবে? আপনাকে মিরপুর 1-এর থেকে নিয়ে আসছে। আমি না স্যার আমাকে মিরপুর 1-এর থেকে নিয়ে আসছে ঠিক আছে, বাইকটা তো ছিনতাই হয়েছে আশুলিয়া থেকে, এটাতে আপনাদের দায়িত্ব। মানে দেখেন এই যে ইনচার্জ আছে আবু তালেব, তার কাছে যান। তারা তো টাকা চায়, আবু তালেবও আমার কাছে তারপরে দিন 20,000 টাকা চাইছে। মানে শুক্রবার দিন রাইতে আবু তালেবও আমার কাছে 20,000 টাকা চাইছে। হইলে কাজ করতে পারবে, আর নাহলে কাজ করবে না। আমি ভাই আমি তো টাকা দিতে পারবো না, আমি পাঠাও চালায় খাই, আমার 2টা বাচ্চা আছে, সন্তান আছে, আমি কিস্তি তুইলা আমি বাইকটা কিনছি। এখন আমার মাত্র 1 বছরও হয়নি, কিস্তিটা শোধ হয়েছে। তো মনে করেন আমি আপনাকে টাকা দিতে পারবো না স্যার, বাইকটা তো আপনাদের সামনে দিয়ে নিয়ে গেছে, বাইকটা তো আপনারা ধরলেন না। তারপরে ওনারা আমার কোনো নিল না। ওই জায়গায় অনেক ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, অনেক কিছু আছে। ওইখানে গেলেও না তারা কোনো তদন্ত করলো না। এটা আমি সরকারের কাছে বিনত অনুরোধ করতেছি আমার জিনিসটা একটু জাস্টিফাই করার জন্য। এবং আমি 999-এ এই যে আমার কাছে 20,000 টাকা চাইছে, আর নাহলে ওনারা কাজ করতে পারবে না। ওসি স্যারকে ফোন দিছি, বলে এটা আমাদের সিস্টেম, তারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে, ঘুষ তো খাবেই, অল্প কিছু তো খাবেই। আপনারা দিবেন না, আপনাদের জন্য কষ্ট করবে, দৌড়াদৌড়ি করবে, আপনারা তেল খরচ দিবেন না। আরে বাবা তেল কি সরকার দেয় না? আরে ভাই পুলিশের পোশাক কেন? পুলিশের পুরো শরীর পরিবর্তন হইলো, পুলিশের মন কোনোদিন পরিবর্তন হবে না ভাই, বুঝছেন? আমরা সাধারণ জনগণ, গরিব দুঃখী যারা, তারা কোনোদিন পুলিশের আশ্রয় পাবো না ভাই। এটা পুলিশ শুধু বড়লোকের জন্য ভাই, আমাদের জন্য না ভাই। যারা টাকা দিতে পারবে তাদের জন্য পুলিশ, আমাদের জন্য সাধারণ জনগণের জন্য পুলিশ নাই ভাই। আমি একা দাঁড়াইছি এটা নিয়ে, আমার কি মরার ভয় নাই? আমার মরার ভয় নাই? আমার 2টা সন্তান আছে, আমার বউ আছে, মা আছে, বাপ আছে, আমার কি মরার ভয় নাই? আমার তো মরার ভয় আছে। তারপরে আমি রাস্তায় এটা নিয়ে কেন দাঁড়াইছি? আমার কর্ম যেটা আমার রিজিক, সেটাই তো আমার চলে গেছে। আমার বাচ্চাদেরকে পড়ালেখা করাইতাম ওইটা দিয়া, আমি আমার সংসার চলতে দিয়ে, আমার ঘর ভাড়া দিতাম ওইটা দিয়া, ওইটাই তো আমার নাই, ওইটাই আমার চলে গেছে। তাহলে এই দুনিয়াতে থাকা লাভ কি? এখন আমি কি করব? ছিনতাই? আমার বাইক তো ছিনতাই হয়েছে, কালকে থেকে দিলে আমি ছিনতাই করি, তখন তো থানায় আবার ঠিকই ধরে নিয়ে যাবেন আমাকে। এখন আমার যে বাইকটা চুরি হয়েছে, এই ছিনতাইকে ধরার জন্য বলতেছি, টাকা চাচ্ছেন কেন ভাই? কেন? দেশে কি কোনো বিচার নাই? আমি সরকারের কাছে বিনোদন অনুরোধ করবো, তারেক জিয়া সাহেবের কাছে অনুরোধ করবো, স্যার এই বিষয়গুলো আপনি একটু জাস্টিফাই করে দেখেন স্যার।